গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে এখন দেখো স্নান করে আমি ছাদে চলে এসেছি। আজকে কিন্তু কোনো ব্লগ বা বাড়ির কাজকর্ম কোনোটাই তোমাদের দেখাবো না। আজকে দেখাবো আমার বাড়ির গোপাল সোনাকে আমি কি করে পরিষ্কার ঝকঝকে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখা যাক। ছাদে গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি। তো গোপাল সোনাকে পোশাকটা ছাড়িয়ে দেব। আর গোপাল সোনাকে আমি কিন্তু মাসে একবার করে কিংবা সপ্তাহে একবার করে এইরকম করে এই জিনিসগুলো দিয়ে পরিষ্কার করে থাকি। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার গোপাল সোনার আগের লুকটা দেখছো। আমার গোপাল সোনার আগের লুক মানে আগে দেখে তোমাদের কি মনে হচ্ছে? কিছুই মনে হবে না, কারণ হচ্ছে আমার গোপাল সোনা একদমই কালো ছোপ পড়েনি, যেহেতু ডেলি স্নানটা দিই। তো দেখো কি কি দিয়ে করব, দই আর বেসন, এই দুটো জিনিস ভালো করে মাখিয়ে গোপাল সোনার কাছকে স্নান দেবো। তো আমার গোপাল সোনা যেহেতু একটুও কালো হয়নি, তাই তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু তাও তোমরা অনেকটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কতটা ঝকঝক করছে। যাদের গোপাল সোনা একদম কালো হয়ে গেছে, তাদের গোপাল সোনার উপর যদি এই জিনিসটা করা যেত, তাহলে তোমরা অনেকটাই তফাৎটা লক্ষ্য করতে পারতে। তো গোপাল সোনাকে দেখো আমি আস্তে আস্তে খুব আলতো হাতে এইগুলো মাখিয়ে দেবো। বেসনটা দেওয়ার একটু লেবু রসও দিয়ে দেবো। বেসনটা দেওয়ার কারণটা কারণ দইটা যেহেতু একটু তেল তেল মতন করে, বেসনটা দিলে কী হয় বলতো, এই তেল ভাবটা কেটে যায়, ওই জন্যই বেসনটা দেওয়া। আর বেসন যেমন আমাদের বেসন দই, এটা আমাদের কিন্তু স্কিনের পক্ষেও খুব ভালো। আর এই ধাতুর ওপরে যে আমি দেবো, এই বিগ্রহটার ওপর দিচ্ছি, এটাতেও তোমরা দেখবে কত ভালো কাজ হয়। তো গোপাল সোনার আমি সারা গায়ে এরকম করে ডলে ডলে মাখিয়ে দেবো। আর গোপাল সোনা দেখো যে হাতের বালাটা পড়ে আছে, সেইগুলোও কেমন ঝকঝকে হয়ে যাবে। তো অগ্রু জল আর তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে আমি স্নানটা দিয়ে দিচ্ছি। তোমরা আমার কথা শুনে একবার করে দেখো। অনেকেই হয়তো জানো, তাও বলছি, যদি করে থাকো দেখবে অনেক কতটা গোপাল সোনা ঝকঝক করে। স্নানটা দেওয়ার পর দেখো গ্লেজটা যেন আরও বেড়ে গেছে। আমার গোপাল সোনাকে আমি ডেলি স্নান করাই বলে কোনো কালো ছোপটা পড়েনি, কিন্তু অনেকের পড়ে, তাদের ওখানকার হয়তো জল ভালো না, অনেকের জলে আয়রন থাকে, তো তাদের সেজন্য হয়ে যায়। তো তাদের তো কিছু করার নেই তার জন্য। কিন্তু তোমরা এই বেসন দইয়ের পেস্টটা সপ্তাহে একদিন করে মাখাতে পারো, কিংবা সেটাও যদি না হয় মাসে একদিন করে কিন্তু মাখাতেই পারো। তো দেখেছো কী সুন্দর এবার ঝকঝক করছে। পুরো মনে হচ্ছে নতুন, এখনই যেন বাড়িতে নিয়ে এলাম। তো গোপাল সোনাকে স্নান হয়ে দিয়ে দিয়েছি, এবার মুছিয়ে দেব। তো আমার গোপাল সোনার গায়ে যে অঙ্গরাগগুলো করা দেখছো, এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমার আর আমার মেয়ের করা। আমরা এই জিনিসটা আমরা যবে থেকে গোপাল সোনাকে এনেছি নিজেরাই করি, আমরা কিন্তু কারোর কাছে করাই না, কারণ আমাদের গোপাল সোনাকে অঙ্গরাগ করাতে খুব ভালো লাগে। আর গোপাল সোনাকে অঙ্গরাগ করে সত্যিই দেখতে খুব ভালো লাগে। যখন গোপাল সোনাকে এনেছিলাম দেখতে তো ভালো ছিল নিশ্চয়ই, কিন্তু অঙ্গরাগ করার পর আরও যেন দ্বিগুণ বেড়ে গেছে সৌন্দর্যটা। তো দেখো গোপাল সোনার যে মণির কালার, চোখের মণির কালার, সবটাই কিন্তু আমাদের করা। আর এই কালারগুলো দেখেছো তো, স্নান করাই আমি ডেলি, কিন্তু তাও কিন্তু ওঠে না। সেই জন্মাষ্টমীর যে ভাদ্র মাসে করিয়েছিলাম অঙ্গরাগ, কতদিন হয়ে গেল ডেলি স্নান করানো হয়, কিন্তু এক ফোঁটাও ওঠেনি। তো গোপাল সোনাকে জামাটাও আমি পরিয়ে নিচ্ছি। ছাদে যেহেতু রোদ আছে একটু, আলোটাও অনেকটা ভালো, তোমাদের বুঝতে সুবিধা হবে, ওই জন্য ছাদে এসে আজকে আমি ভিডিওটা শ্যুট করলাম। দেখো গোপাল সোনা একদম ঝকঝক করছে। তোমাদের কারোর বিগ্রহ যদি এরকম করে পরিষ্কার করতে চাও, তোমরা কিন্তু এই জিনিসটা লাগিয়ে পরিষ্কার করতে পারো, দেখবে নিশ্চয়ই সুফল পাবে। আর হচ্ছে তোমাদের যে কোনো বিগ্রহ তোমরা যদি অঙ্গরাগ করাতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের বিগ্রহের অঙ্গরাগ নিশ্চয়ই করে দেব। তো গোপাল সোনাকে সাজিয়ে দিচ্ছি
একটা একটা করে আমার গোপাল সোনা ডেলি এরকম সেজে থাকে শীতকালটা অন্তত, কিন্তু বেশি দিন কিন্তু রাখবো না, কারণ গরম পড়ে যাবে। এবার থেকে হালকা পাতলা পোশাক পরবে, অত সাজাও করে মানে সাজিয়ে দেবো না। আর যে চুলটা এখন গোপাল সোনাকে লাগিয়ে দিচ্ছি, এটা আমি নিজে বানিয়ে দিয়েছি। অনেকটা জিনিসই আমি নিজে বানিয়ে দিই। কুশ দিয়ে আমি গোপাল সোনার যে সোয়েটারগুলো হয় সেগুলোও বানিয়ে দিয়েছি। তো দেখো একটু সাজটা একটু অন্যরকম লাগছে, কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছি না যে কেমন লাগছে পেছন থেকে যেহেতু সাজাচ্ছি, তো চন্দন পরিয়ে দিয়েছি। গোপাল সোনার সাজ কমপ্লিট হয়ে গেছে। আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। বাসিটাও হাতে দিয়ে দিলাম। তো গোপাল সোনাকে আয়না দর্শন করিয়ে নেব বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই করতে হয়, যাদের গোপাল সোনা আছে তারাও নিশ্চয়ই করো জানি। এটা আমিও করি, এই জিনিসগুলো যবে থেকে গোপাল সোনাকে এনেছি এই কাজগুলো কিন্তু আমার করতে হয়। তো গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি, গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি। গোপাল সোনাকে দেখো আজকে কী ভোগ দিয়েছি, মানে সেবা কী দিয়েছি, কুল এনেছিল মা, আর লেবু, আর ওই যে মিষ্টির মধ্যে সন্দেশ দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।